হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তো হলো 15ই মে, আজকে বিকাল 4:30টার সময় আমাদের ট্রেন রয়েছে। তো এখন 11টা 11:30টার মতো বাজে। তো আমরা তিনজন একটু যাচ্ছি অ্যাকচুয়ালি পুকুরে। তো রোহন এখানে এসে প্রায় পুকুরে স্নান করতো। তো আজকে ভাবলাম আমরাও যাই, একটু দেখবো, মানে আসা হয় না। তো মেয়েটাকে অ্যাকচুয়ালি নামানোর ইচ্ছা আছে, দেখা যাক নামানো যায় কি না। তো এই স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করবো, ব্যাগ ট্যাগ তো মোটামুটি গুছানো, তারপর 2টোর সময় গাড়ি আসবে, আমরা বেরিয়ে পড়বো স্টেশনের উদ্দেশ্যে। তো ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করলাম। দেখ আয় বলে ডাকছে। না না না, দাঁড়া 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 দাঁড়া, আসবো না। আসবে। আয় বস 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 বস। মাছ কি সাথে? মাছ ওই মাছ পুকুরে, মাছ ওই মাছ পুকুরে ও নেমেছে না। ফ্রেন্ডকে কিছু ও করছে? ফ্রেন্ড কিছু করছে, ফ্রেন্ডকে কিচ্ছু হয় না। প্যান্ট ভিজে যাবে, ওখানে বাড়িতে গিয়ে পাল্টে দেবো। নাম বস 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 এইখানটায় আয়, আমার কাছে আয়। এইখানটায় আয়। যা। না 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 রে না আরে না ব্যাস। না ও বাবার কোলে আছে না, কিচ্ছু হবে না। ফ্রেন্ডকে বলো তো। দেখ ও সাঁতার কেটে আসছে, দেখ। ফ্রেন্ড হাত ধরে গিয়ে ফ্রেন্ড ভয় পাচ্ছে। আরে কোন কোন স্কুলের নাম বলো? স্কুলে সেন্ট সেন্ট টেরিজা। টেরিজা। দেখো কত কথা বলছে। এখন গরমের ছুটি শুরু হচ্ছে, সামার ভ্যাকেশন। মজা পাচ্ছ? মজা। ফ্রেন্ড আছে না, চুপচাপ ওদিকে নিয়ে যা, আসতে পারবে না তো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, ফ্রেন্ড আছে না। সাঁতার খুব একটা আমিও জানি না, আমিও জলে ভয় পাই। তো যাই হোক, অনেক মানানোর পরে রোহান তো সাঁতার কাটলো, আর আমরা দুজন সিঁড়িতে বসে মগে করে জল ঢেলে স্নান করে বাড়ি এলাম। তো স্নান টান হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন 2টোর মতো বাজে, আমাদের গাড়ি এসে গেছে। আমাদের জার্নি তো এখন 2 দিন ধরে চলবে। তো আমাদের সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, আসলাম। হ্যাঁ আসি। হ্যাঁ তো ওই ওই মুখটাতেই ঠাকুর, ওই মানে যাত্রাপথেই পড়বে। আর করলে আবার ট্রিপ ক্যান্সেল কি হবে না। ভালো থেকো। হ্যাঁ আসলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা ঘরটা একটু দেখবেন, ওটা হচ্ছে। হ্যাঁ বড় মা, ভালো থেকো। টাটা টাটা। দেখতে দেখতে যাওয়ার দিন চলেই গেল। হ্যাঁ হ্যাঁ, আবার এসে যাবো, দেখতে দেখতে আসার দিনও চলে আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যখনই আমরা ক্যাব বুক করি, 2টো পিক আপ লোকেশন দিয়ে দিই। একটা আমাদেরকে নেওয়ার পরে ক্যাব আমার মায়ের লোকেশনে চলে আসে। তো সেখানে সবাই দাঁড়িয়ে থাকে আমার মেয়েটাকে একটু দেখার জন্য। তো যাই হোক, মাকে তুলে নেওয়ার পরে আমরা এখন হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমাদের ট্রেন 4:50 হাওড়া থেকে রয়েছে, দিল্লি যাবে, রাজধানী রয়েছে। তো দিল্লিতে আমরা কালকে পৌঁছাবো। নেক্সট ট্রেন দিল্লি থেকে মেহসানার উদ্দেশ্যে রয়েছে, কারণ ডিরেক্ট কোনো ট্রেন হাওড়া থেকে মেহসানা যায় না। আমরা ভেঙে ভেঙে জয়পুর হয়ে আসি, বা ভেঙে ভেঙে অনেক সময় দিল্লি হয়ে যাই। মাছ যাচ্ছে, ফিশ। তো ট্রেন তো প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। রাজধানীতে টিকিট কাটার একটাই উদ্দেশ্য, কারণ এটা একদম অন টাইম থাকে, আর অন্যান্য ট্রেনগুলোর মতো এতটা নোংরা থাকে না, ভীষণ নিট অ্যান্ড ক্লিন থাকে। তো এখানে সিটগুলো একটু উল্টোপাল্টা পড়েছে, আমার যেমন একটা ওপরে পড়েছে, এরকম সাইড আপার পড়েছে। তো আমি মাচায় উঠে গিয়ে একটু, আমার ট্রেনে উঠলে খিদে পায়, তো খাচ্ছি। তো অ্যাকচুয়ালি সবাই নিচে বসলে তো হবে না, জায়গা একটু কম আছে। আর এদিকে মা আর মেয়ে বসেছে। তো রোহনের পেয়েছে মিডিল বার্থ, তো আমার মা তো ওপরে উঠতে পারবে না। তো মায়ের সিটটা পড়েছে 5 নম্বর কোচে, মানে এটা 11 নম্বর কোচ, ওটা হচ্ছে 5 নম্বর কোচে লোয়ার বার্থ পেয়েছে। তা কি আর করা যাবে, মা এখানে একটুখানি বসেছে। তারপর রাতে খাওয়া দাওয়ার পরে ওখানে মা চলে যায়, মা রোহান দিয়ে আসে শোয়ার জন্য। তো রাতের তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। একজন ওকে অ্যাকচুয়ালি আইসক্রিম দিয়েছে, মাচায় উঠে সে আইসক্রিমও এনজয় করছে। তো এবারে আমরা রাজধানীর খাবার নিইনি, আমরা বাড়ি থেকেই খাবার ক্যারি করেছি। আর নিচে এত ছোট জায়গা, সবাই বসে, তো খাওয়া দাওয়ার সময় আমি কোনো কিছু রেকর্ড করে উঠতে পারিনি। তো এখন রোহান রাতের বিছনা করছে, ওখানে রোহান মেয়েকে নিয়ে শোবে। অ্যাকচুয়ালি রোহান মেয়েকে নিয়েই শোয়, আর আমি আপার কোচে শোবো। আর আমার মাকে B5 কোচে দিয়ে এসছে, সেটা লোয়ার বার্থ। তো সবাইকে বলবো গুড নাইট, কালকে সকাল 9টা 10টার মধ্যে আমরা দিল্লি পৌঁছে যাব। তো
তো ফাইনালি তো আমরা দিল্লিতে পৌঁছে গেছি। ট্রেন একদম অন টাইম ছিল, 10টা 15-র মধ্যে আমরা নিউ দিল্লি ঢুকে গেছি। তো নিউ দিল্লি থেকে আমরা একটা অটো করে জাস্ট 10 থেকে 15 মিনিটের দূরত্বে ওল্ড দিল্লি স্টেশন, তো সেই স্টেশনে পৌঁছে যাই, কারণ আমাদের নেক্সট ট্রেন ওল্ড দিল্লি থেকে ছাড়বে। তো বাইরে প্রচণ্ড হিট, মানে মুখ টুক পুরো জ্বলে যাচ্ছিল। তো যাই হোক, ওই এখন 11:30 মতো বাজে। তো এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের প্রিমিয়াম লাউঞ্জ। তো এটা হচ্ছে ওল্ড দিল্লিতে আমার 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের নেক্সট ট্রেন ছাড়বে। তো সেই প্ল্যাটফর্মের পাশে এই লাউঞ্জটা রয়েছে। তো নেক্সট ট্রেন যেহেতু আমাদের 3টের সময় হবে ছাড়বে, তো এতক্ষণ তো আমরা বাইরে গরমে বসে থাকা সম্ভব নয় বাচ্চা নিয়ে, তাই আমরা এই লাউঞ্জে ওয়েট করব। আমরা যতবারই আসি আমরা এই লাউঞ্জে ফেরার সময় ওয়েট করে থাকি। বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন। তো এখানে তার সঙ্গে একটা খাওয়ার ফুডিং এরিয়াও রয়েছে। তো এখানে আমরা ব্যাগগুলোকে আপাতত রেখে আমরা আগে খাবার দাবার খেয়ে নেব, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখানে ভেজ নন ভেজ বোথ আর অ্যালাউ, মানে পাওয়া যায় অ্যাটলিস্ট, কিন্তু আমরা তো ভেজটাই খাই বাইরে যখন ট্রাভেলিং করি। তো এখানে ওয়াশিং এরিয়াতে ওয়াশ হয়ে ফ্রেশ হয়ে গিয়ে এখন আমরা বসেছি। এখানে ভেজ থালি নিয়েছিলাম, তার সঙ্গে আমি একটু ইডলি নিয়েছিলাম। রোহান বলে একটু ছাঁচ নেই, কারণ এত গরমে একটু ছাঁচ খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর একটা কাবলি চানা দিয়ে একটা চাওয়ালের থালিও নিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এবার রিসেপশনে আমরা পিএনআর নাম্বারটা বলছি, কারণ এবার আমরা ওয়েট করব, তার টাইমটা শুরু হবে। তো এখানে হচ্ছে পার হেড পার আওয়ার 50 টাকা। তো আমরা মা আর আমি ওয়েট করেছি, মেয়ে আমার কোলেই বসে যাবে। তো 2 ঘন্টা ওয়েট করেছি, তার জন্য 200 টাকা। তো ভেতরটা পুরো এসি, আর এই লাগেজ রাখার ব্যাগ রাখার খুব সুন্দর এরিয়া রয়েছে, সেখানে রাখো আর ভালো করে আরাম করে বসো। তবে ভেতরে খাওয়া দাওয়ার কোনো মানে খাবার খাওয়া অ্যালাউ না, গেলে রেস্টুরেন্টে গিয়ে খাও। এখানে রিক্লাইন চেয়ারও রয়েছে, সেটার চার্জেসটা একটু বেশি, 100 টাকার মতো, ওই যে দূরে দেখা যাচ্ছে। তো এখানে আমরা 2 ঘন্টা ওয়েট করি। আমাদের টাইম স্লট শেষ হতো 2:15-র সময়। এই যে একটা ইনভয়েস দিয়েছে 200 টাকা, তো এটা হচ্ছে 2:15-র টাইম স্লট শেষ হবে। তো ঠিক আছে, আড়াইটার সময় ট্রেন দিয়েও দেবে, আমরা বেরিয়ে ট্রেন উঠেও পড়বো, কারণ 3টের সময় ট্রেন ছাড়বে। তো এই এখন 2:30টার মতো বাজে। 3 নম্বর প্ল্যাটফর্ম, মানে সেম প্ল্যাটফর্মেই ট্রেন রয়েছে। তো এই ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেনটার নাম হলো আশ্রম। এটা ওল্ড দিল্লি থেকে সবরমতী, আহমেদাবাদ ওইদিকে যায় আর কি। তো মাঝখানে আমাদের মেহসানা পড়ে। তো আমরা এখন এই 3টের সময় ট্রেন ছাড়বে। কালকে ভোর 4:30-র সময় আমরা মেহসানায় মানে পৌঁছে যাব, মানে ভোর 4:30-র সময় পৌঁছে যাব। কি খাচ্ছ দেখাও তো। পেয়ারা, গুয়াভা, গুয়াভা, আমরুদ, আমরুদ, আমরুদ আমরুদ, আছে আমরুদ। এই ট্রেনে সিটের খুব একটা অসুবিধা হয়নি, কারণ দুটো ছিল লোয়ার বার্থ, একটা ছিল মিডল বার্থ। তাই এখানে কাউকে অন্য কোচে বা অন্য কোনো সিটে যেতে হয়নি, আর রাতে শোয়ারও কোনো খুব একটা অসুবিধা হয়নি আমাদের। মানসিং মিষ্টি আছে, ঠিক আছে, আর অনেক কিছু আছে, অনেক ওকে স্যার। বড় প্যাকেট। তো ট্রেন তো 3টের সময় ছেড়ে দিয়েছিল, এবং তারপরে ওঠার পর থেকে তো আমরা যেসব খাবার টুকিটাকি ক্যারি করছিলাম সেসব খাবার তো খেয়েছি, কিন্তু এবার রাতের খিদে পেয়ে গেছে। তো যাই হোক, আমরা 1.5 ঘন্টা আগেই IRCTC অ্যাপের থ্রু জয়পুর থেকে খাবার উঠবে, মানে জয়পুরের একটি রেস্টুরেন্ট, কৃষ্ণা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট থেকে আমরা খাবার অ্যাপের থ্রুই অর্ডার করে নিয়েছিলাম, যেখানে পিএনআর নাম্বার বলতে হয় আর কোচ নাম্বারও বলতে হয়। তাহলে সেই স্টেশনে যখন আসে তো একটি লোক উঠে খাবারটা দিয়ে দেয়। তো এরকম আমরা এই রেস্টুরেন্ট, কৃষ্ণা নামক এটি একটি রেস্টুরেন্ট, তো এইটি থেকে আমরা আগেও অনেকবার খাবার অর্ডার করেছিলাম এরকম ফেরার সময়। তো 2টো ভেজ থালি অর্ডার করেছিলাম, 260 টাকা করে পড়েছিল এক একটা থালি। তো কোয়ালিটিটা বেশ ভালো, একটু হয়তো কস্টলি, বাট কোয়ালিটিটা খুব ভালো লেগেছে। এতে গোলাপ জামুন ছিল, পনিরের একটা তরকারি ছিল, ডাল ছিল, কাবলি চানা আলুর একটা তরকারি ছিল, 3টে রুটি, ভাত, স্যালাড ছিল। তো আমাদের 4 জনের মোটামুটি ভালোভাবে পেট ভরে যায়। তো আমার মেয়ে তো নিজে খাবে বলে বায়না করছিল, খুব টেস্টি লেগেছে ডাল ভাত। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন আমরা শোবো, তার আগে ও একটু এই নাইট টাইম রুটিন একটু কালার করবে। তারপর তো সকাল 4:30-র সময় আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ ভোর 4:30-র সময় ট্রেন ঢুকে যাবে। তো এখন এই 9:30টার মতো বাজে। তো ওই কালার করছে। তারপর রোহান একটু বাড়ি থেকে পান নিয়ে এসেছিলো, এটা তোর নেশা, একটু পান ক্যারি করি আমরা, আমিও একটু অল্প বুঝতেও খাই। এখানে একটু চুনে পান লাগিয়ে আমরা খেয়ে তারপর একটু গল্প গুজব করে তারপর আমরা শুয়ে পড়বো। তো এই ছিল আমাদের মেহসানা পৌঁছানোর ব্লগ। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।